ভালোবাসা। 2.5 বছর পর স্ত্রীকে ফিরে পেতেই ফের বিয়ে করলেন বনগাঁর যুবক। সন্তানকে খুঁজতে গিয়ে বাংলাদেশে বন্দী ছিলেন স্ত্রী। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। ভালোবাসা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রয়োজনে তা হয়ে ওঠে লড়াইয়ের শক্তি। সেই ভালোবাসারই এক অনন্য নজির গড়লেন বনগাঁর এক যুবক। দীর্ঘ 2 বছরের লড়াইয়ের পর অবশেষে বাংলাদেশ থেকে জেলবন্দি স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হলেন তিনি। জানা গেছে, বনগাঁ থানার বোয়ালদহ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী, তার স্ত্রী ফাল্গুনী রায় কিছুদিন আগে তার প্রথম পক্ষের ছেলেকে দেখতে বাংলাদেশে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েই বিপদের মুখে পড়েন ফাল্গুনী। অভিযোগ, প্রথম স্বামীর অত্যাচারের শিকার হন তিনি। এমনকি তার পাসপোর্ট ও ভিসা কেড়ে নেওয়া হয় বলেও জানা যায়। পরিস্থিতি থেকে মুক্তি পেতে কোনো রকমে পালিয়ে ভারতে ফেরার চেষ্টা করেন ফাল্গুনী, কিন্তু সে সময় তাকে আটক করে জেলে পাঠানো হয়। সেখান থেকে ফোনের মাধ্যমে গোটা ঘটনার কথা স্বামী প্রসেনজিৎকে জানান তিনি। স্ত্রীর এই বিপদের খবর পাওয়ার পর থেকেই শুরু হয় প্রসেনজিতের দীর্ঘ সংগ্রাম। স্ত্রীকে দেশে ফেরাতে গত 2 বছর ধরে তিনি একের পর এক প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হয়েছেন। যোগাযোগ করেন ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাইকমিশন, এমনকি বাংলাদেশ পুলিশ প্রশাসনের সঙ্গেও। কিন্তু ওই সময়ে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতির কারণে বিষয়টির সমাধান হচ্ছিল না। তবুও হাল ছাড়েননি প্রসেনজিৎ। বারবার তিনি হাইকমিশনের সাথে যোগাযোগ করেছেন, পাশাপাশি কেন্দ্রীয় স্তরের মন্ত্রীদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন। তার এই নিরলস প্রচেষ্টার ফল অবশেষে মিলেছে। এ ব্যাপারে প্রসেনজিৎ চৌধুরী বলেন, ভারত সরকারের সহযোগিতায় লাগাতার চেষ্টা চালিয়ে যাওয়ায় অবশেষে স্ত্রীকে ফিরে পেয়েছি। এর জন্য সকলকে ধন্যবাদ। আমার ইন্ডিয়ান গভর্নমেন্ট অশেষ ধন্যবাদ। যাক, আমার কথাটা ওনারা শুনেছে। আমি অনেক চেষ্টা করছি, তার ফল আমি পেয়েছি। এবং বাংলাদেশ গভর্নমেন্ট করতে চাইছিল না, যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট না এক্সেপ্ট না নিচ্ছিল। তা অতি তাড়াতাড়ি আমাদের ঢাকা হাইকমিশন আমাকে অনেকটা হেল্প করেছে। আমার দিল্লির গণেশ কুমার স্যার, উনি আমাকে অনেকটা হেল্প করেছে। অশেষ ধন্যবাদ তাদের। একাধিকবার হাই কমিশন এবং নেতাদের দৌড়ে দৌড়েও ঘুরেছেন। হ্যাঁ, যেমন শান্তনু স্যার, উনিও আমাকে অনেকটা হেল্প করেছে, মেল টেল করে দিয়েছে, মেসেজ করে দিয়েছে ঢাকা হাই কমিশনের দিন। প্রশাসনের বাংলাদেশে নিজের সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে এমন বিপদে পড়ে যাবেন তা ভাবতে পারেননি প্রসেনজিৎ চৌধুরীর স্ত্রী ফাল্গুনী রায়। বাংলাদেশে গিয়ে প্রথম পক্ষের স্বামী এবং তার পরিবারের হাতে অত্যাচারিত হয়ে বাংলাদেশে জেল খেটে শেষ পর্যন্ত ভারতে ফিরতে পেরেছেন। তার জন্য তার স্বামী এবং অন্যান্য যাদের সহযোগিতা পেয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। 23 সালের শেষের দিকে এপ্রিল মাসে গেছিলাম আমি। আমার ছেলে আছে, প্রথম সংসারে আমার একটা ছেলে আছে, তাকে তার বাবা বাংলাদেশে চুরি করে নিয়ে যায় আমাকে ছেড়ে রেখে। তখন তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তো সেই সন্তানের টানে আমি বাংলাদেশে গেছিলাম আমার ছেলেকে দেখতে। তো তারা পুলিশ পাঠিয়েছিল বাড়িতে, তারা গিয়ে আমাকে রেস্কিউ করে, ওখান থেকে করে থানায় নিয়ে আসে, ওদেরকেও থানায় নিয়ে আসে। তুমি যেতে চাও বাড়িতে? আমি বলছি হ্যাঁ, আমি বাড়িতে যেতে চাই, আমাকে এরা আটকে রেখেছে, মারধর করেছে। তাই জন্য আমি তারপরে তারা বললো যে অবৈধ পথে হয়তো যাওয়া যায়, চলে যাও, সেখান থেকে আমাকে বললো। তারপরে আমি পরে ভাবলাম যে সেটাই মাথায় নিলাম, তাহলে এত স্ট্রাগল করার পরে আমি অবৈধ পথে নিবেছি না, কি করবো? আমি তো পারছি না, আমি আইনত কোনো সাহায্যই পাইনি ওই দেশে। রবিবার গেদে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশের উপস্থিতিতে বাংলাদেশ থেকে ফাল্গুনীকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশ হাইকমিশনের নির্দেশেই এই প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানা গিয়েছে। দীর্ঘ 2 বছরের লড়াইয়ের পর স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনতে পেরে স্বভাবতই আবেগাপ্লুত প্রসেনজিৎ। অন্যদিকে স্বামীর কাছে ফিরে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি ফাল্গুনীও। কঠিন সময়ে স্বামীর এই অদম্য প্রচেষ্টা তাদের সম্পর্কের গভীরতাকেই নতুন করে তুলে ধরেছে বলে মনে করছেন এলাকার মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন।
আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।